জলপাইগুড়িতে নারকেল গাছ নিয়ে দুই পড়শির বিবাদ, সেই জলও গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। তিরিশ বছরের পুরনো নারকেল গাছ এক পায়ে দাঁড়িয়ে, এই গাছ নিয়েই দুই পরিবারের বিবাদ। একদিকে মিশ্র পরিবার, আরেকদিকে সূত্রধর পরিবার। জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়ার কালীবাড়ি এলাকা, এখানেই রাস্তার এক পাশে নারকেল গাছ। সূত্রধর পরিবারের বাড়িতে রাস্তার এক পাশ থেকে গাছটি হেলে পড়েছে উল্টো দিকের মিশ্র বাড়িতে। তাঁদের দাবি গাছটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে, তাতে বড়সড় ক্ষতি হতে পারে। তাই গাছ কাটার দাবিতে সরব মিশ্র বাড়ির কর্তা সুমন্ত্র মিশ্র। আমার পাশের বাড়ির একটা নারকেল গাছ আমার বাড়ির উপরে সম্পূর্ণরূপে হেলে আছে। পৌরসভার যে হাইড্রেন, জেসিবি দিয়ে হাইড্রেন কাটার মধ্য দিয়ে শিকড়গুলো একদম কাটা পড়ে গেছে। যে কোনো সময় যদি একটা ছোট্টখাটো হাওয়া যদি একটা ঠেলা দেয়, গাছটা ভেঙে আমার বাড়িতে পড়ে যাবে। বাড়িতে পড়লে আমার বাড়িটাও নষ্ট হবে এবং আমরা যারা বাড়িতে আছে আমাদেরও প্রাণহানির সম্ভাবনা আছে। গাছ নিয়ে বিবাদে জল গড়ায় শেষমেশ কলকাতা হাইকোর্টে। নারকেল গাছ কাটার দাবিতে প্রথমে স্থানীয় কাউন্সিলরের কাছে যান সুমন্ত্র মিশ্র, তারপর মামলা করেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে। গত এপ্রিলে গাছ কেটে ফেলার জন্য পুরসভাকে নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। গাছটা কি ক্ষতি করছে সেটাও আমরা জানি না, তো ওকে গাছটা কেন কাটতে হবে সেটাও জানি না। আইন আদালত যেটা করবে সেটা করতে হবে। 23 এপ্রিল হেলে পড়া নারকেল গাছ কেটে ফেলতে জলপাইগুড়ি পুরসভাকে নির্দেশ দেয় হাইকোর্ট। তারপর প্রায় 1.5 মাস কেটে গিয়েছে, আজও গাছ আছে গাছের জায়গায়। 1.5 মাস কেটে গেছে, কোনো রকম পদক্ষেপ আজ পর্যন্ত নিচ্ছে না। প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, আমি খুব টেনশনে থাকি। আমি পৌরসভার যিনি চেয়ারম্যান, ওনার সঙ্গে আমি সাক্ষাতে গিয়েও আমার উদ্বেগের কথাগুলো বলি। সব থেকে যেটা দুঃখজনক এবং যেটা আতঙ্কের, যে হাইকোর্টের অর্ডারও ওনারা মানছেন না। সেই অর্ডারটা আমাদের কাছে কমিউনিকেটেড হয়েছে কিনা সেটা আমাদের খতিয়ে দেখতে হবে। আবার তার সাথে এটাও দেখতে হবে যে সেই অর্ডারের বিপক্ষে যে বিবাদী যে রয়েছে, রেসপন্ডেন্ট যে রয়েছে, সে আবার ডিভিশন বেঞ্চে গেছে কিনা, সেখানে কোনো স্টে হয়েছে কিনা সেটাও দেখতে হবে। অর্ডারটা আমরা হাতে পাই, আমরা এর ব্যাপারটা খতিয়ে দেখছি। নারকেল গাছ নিয়ে জল ঘোলা, সেই জল গড়িয়েছে হাইকোর্টে। পুরসভার পদক্ষেপের দিকে তাকিয়ে দুই পরিবার। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। 2 বছর আগে তৈরি হয়েছে কালভার্ট, এখনো রং চটেনি, তার আগেই ফাটল, ভেঙে পড়েছে গার্ডওয়াল। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। তাদের প্রশ্ন, সরকার তো কাজের জন্য টাকা দিচ্ছে, তারপরেও ঠিকাদার কি কালভার্ট বানালেন যে নদীর জল বাড়তেই ভেঙে পড়ল গার্ডওয়াল? নদীর উপর কালভার্ট মাত্র 2 বছর আগে তৈরি হয়েছে, এখনো রং চটেনি। এরই মধ্যে কালভার্টের ফাটল, একদিকের গার্ডওয়ালও ভেঙে পড়েছে। গার্ডওয়াল ভেঙে একেবারে নদীতে। এ ছবি শিলিগুড়ির নকশালবাড়ি। কালভার্টের এমন অবস্থা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে স্থানীয়রা। তাদের নিশানায় ঠিকাদার। বাসিন্দাদের প্রশ্ন, সরকার তো খরচ করছে, কিন্তু ঠিকাদার কেমন কাজ করলেন যে 2 বছরের মধ্যেই ভেঙে পড়লো কালভার্টের গার্ডওয়াল? আমরা প্রথম থেকেই অভিযোগ করেছিলাম যে রাস্তাটা, আমার ব্রিজটা যাতে ভালো হয়, কিন্তু আমাদের কথা অমান্য করে এরা অনেক অজুহাত দেখিয়ে আমাদের কাজটা করাইছে। তার যে এখন খারাপ রাস্তা হয়েছে, খারাপ ফল যে পাওয়া যায় সেটা আপনারা আমাদের সামনে দেখতেছি বা আপনারা দেখতে পারেন। নকশালবাড়িতে হাতিঘিসা গ্রাম পঞ্চায়েতের মহাসিং জোন, এখান দিয়ে বয়ে গিয়েছে বামনঝোড়া নদী। বছর 2 আগে এই নদীর উপর তৈরি হয় 8 মিটার লম্বা কালভার্ট। এর জন্য খরচ হয় 15 লক্ষ টাকা। গত কয়েকদিনের বৃষ্টিতে উত্তরবঙ্গের বিভিন্ন নদী এখন ফুঁসছে, জল বেড়েছে বামনঝোড়াতেও। এতেই বিপত্তি। তৈরির 2 বছরের মধ্যেই কালভার্টে ফাটল, ভেঙে পড়েছে একটি গার্ডওয়াল। কালভার্টের ওপর রাস্তার একদিকেও ফাটল। ঠিকাদারের বিরুদ্ধে উঠেছে গাফিলতির অভিযোগ। এই 3 দিন 4 দিন আগে একটা বৃষ্টি হলো, ওই বৃষ্টির মধ্যে ব্রিজটা ভেঙে গেল। 2 বছর হলো কাজ করা, তো আমাদের একটু মুশকিলই হয়ে যাবে এই ব্রিজ ভেঙে গেলে। তো একটু তাড়াতাড়ি বানানোর চেষ্টা করলে একটু ভালো হয়। দুর্ঘটনা হবেই, এই রাত্রে এখন বড় গাড়ি আসলেই দুর্ঘটনা হতে পারে। আমরা যে এজেন্সি কাজ করেছে তাকেও চিঠি করবো, আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবং এই কাজটা বিসিডব্লিউ কাজ। তারপরেও যেহেতু পঞ্চায়েত সমিতিতে আমরা দায়িত্বে আছি, আমরা দায়িত্ব নিয়ে বলছি 2-1 দিনের মধ্যেই বর্ষার জলটা একটু কমলে পড়ে আমরা সেখানে গিয়ে দেখে নিই কতটুকু কি ব্যবস্থা করা যায়, সেটা আমরা অবশ্যই করব। নকশালবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।
আসছে পরবর্তী খবরে, পুলিশের জালে মাস মাইনের পাকচর। পাঞ্জাব থেকে গ্রেফতার গগনদীপ সিং 5 বছর ধরে পাকিস্তানের হয়ে কাজ করছিল। সে আইএসআই এর হাতে দিয়েছে ভারতীয় সেনাবাহিনীর নানান গুরুত্বপূর্ণ তথ্য। অপারেশন সিঁদুরের সময়ও পাক আইএসআই কে তথ্য পাচার করে গগনদীপ। নিয়মিত পাকিস্তানে তথ্য পাচার, তার জন্য মাসে মাসে মাইনে। এমনই পাকিস্তানের বেতনভোগী চরকে গ্রেফতার করলো পুলিশ। পাঞ্জাবের তরন তারন থেকে পুলিশের জালে পাক চর গগনদীপ সিং। गगनदीप सिंह उर्फ गगन नाम का व्यक्ति है जो कि पाकिस्तान इंटेलिजेंस ऑफिसर के साथ टच में है। उसी के अंदर कार्रवाई करते हुए इसको काबू किया जाता है। इससे 2 मोबाइल बरामद हुए हैं। जब उसकी जांच की गई तो उसमें तकरीबन 20 से ज़्यादा पाकिस्तानी इंटेलिजेंस ऑफिसर्स के नंबर सामने आए हैं। काफ़ी सेंसिटिव इन्फॉर्मेशन, काफ़ी क्लासिफाइड इन्फॉर्मेशन उनके साथ शेयर कर रहा था। वीडियो बना के भी भेज रहा था, फोटोज भी भेज रहा था। उस दौरान ये पूरा एक्टिव पाया गया। पंजाब पुलिस জানিয়েছে তরন তারনের মহল্লা রোদুপুরের বাসিন্দা গগনদীপ সিং 5 বছর ধরে পাকিস্তানের হয়ে চরবৃত্তি করছে। এর জন্য প্রতি মাসে পাকিস্তান থেকে মাইনেও পেয়েছে। পাকিস্তানের গোয়েন্দা এবং গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গে গগনদীপের যোগাযোগের প্রমাণ মিলেছে। তাদেরকে ভারতীয় সেনার নানা তথ্য পাচার করেছে সে। অপারেশন সিঁদুরের সময়ও ভারতীয় সেনার গতিবিধি পাক গোয়েন্দাদের জানায় গগনদীপ। এখানেই শেষ নয়, পাকিস্তানের বাসিন্দা খালিস্তানি সমর্থক গোপাল সিং চাওলার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তার। प्रो खालिस्तानी एलिमेंट है गोपाल सिंह चावला, उसके साथ भी इसकी बात होनी जो है तस्दीक हुई है। ऑपरेशन सिंदूर जब शुरुआत हुई थी तो पाकिस्तान इंटेलिजेंस ऑफिसर्स की तरफ से इसको एक्टिवेट किया गया था कि भाई आर्मी की मूवमेंट बारे, आर्मी की पोस्ट बारे या जो अपनी एयरफोर्स है उसकी मूवमेंट बारे इंफॉर्मेशन शेयर की जाए। খালিস্তান সমর্থকের সঙ্গে যোগসাজশ, পাকিস্তানের হয়ে চরবৃত্তি, গগনদীপের নানা কীর্তি। পুলিশের দাবি ভারতে আরো পাকচর নিয়োগেরও ছক কষেছিল সে। পহেলগাঁওয়ে জঙ্গি হানার পরে ঘর শত্রুদের খুঁজতে শুরু করেন গোয়েন্দারা। অপারেশন মির্জাফরে একের পর এক পাকচর ধরা পড়েছে, যেমন সিআরপিএফ জওয়ান মতিরাম জাট থেকে ইউটিউবার জ্যোতিরানী মালহোত্রা। এমনই একজন পাকিস্তানের মাস মাইনে করা চর গগনদীপ। অন্যদিকে জঙ্গিযোগের অভিযোগে জম্মু কাশ্মীরের 3 সরকারি কর্মীকে বরখাস্ত করেছেন সেখানকার লেফটেন্যান্ট জেনারেল মনোজ সিনহা। পুলিশ কনস্টেবল মালিক ইশফাক নাসির, স্কুল শিক্ষক আজাজ আহমেদ এবং শ্রীনগরের সরকারি মেডিকেল কলেজের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ওয়াসিম আহমেদ খান। নিউজ 18 বাংলা। অপারেশন সিঁদুরে পাকিস্তানের কোমর ভেঙে গিয়েছে। কোন রকমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ক্ষতিগ্রস্ত এয়ারবেস মেরামতের জন্য টেন্ডার ডেকেছে পাক সরকার। আর যারা পাকিস্তানের কোলের ছেলে, সেই জঙ্গিদের ঘাঁটি মেরামতিতেও তারা হাত লাগিয়েছে। हमारी सेना ने उनको सिंदूर की शक्ति का एहसास करा दिया। आतंक के उन ठिकानों को तबाह किया जिनकी पाकिस्तान ने कल्पना तक नहीं की थी। पाकिस्तान समझ ले 3 बार घर में घुस करके मारा है तुम्हें। अटैक हुआ है नूर खान बेस पे। পহেলগাঁওয়ে জঙ্গি হানার বদলা, অপারেশন সিঁদুর ভারতীয় সেনার সফল অভিযান। ভারতের অ্যাকশনে উপকাত পাকিস্তান। তাদের একের পর এক বিমান ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয় অপারেশন সিঁদুরে। এতে পাকিস্তানের কোমর ভেঙে গেছে। এখন কোন রকমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ইসলামাবাদ। বায়ুসেনার বিমান ঘাঁটি মেরামতির জন্য টেন্ডার ডেকেছে পাক সরকার। সারানো হবে এয়ার স্ট্রিপ, রাডার, বিমান, হ্যাঙ্গার। পাক বায়ুসেনার পরিকাঠামো মেরামত করা হবে। রাওয়ালপিন্ডি, ফাইজাল, জাকোবাবাদের বিমান ঘাঁটি মেরামতির জন্য টেন্ডার ডাকা হয়েছে। এছাড়া বিভিন্ন শহরের বায়ুসেনার হাসপাতাল সারাবে পাকিস্তান। শুধু বিমান ঘাঁটি নয়, পাকিস্তানের একের পর এক জঙ্গিদের ঘাঁটিও গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। জঙ্গিদের বিরুদ্ধে অভিযানের মাধ্যমে অপারেশন সিঁদুর শুরু হয়। ধ্বংস করা হয় পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটি। জৈশ, লস্করের মতো জঙ্গি সংগঠনের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়।
বরাবরই জঙ্গিদের মদদ দেয় পাকিস্তান, জঙ্গি তৈরির কারখানা চালায়। অপারেশন সিঁদুরে সেই সব কারখানা ধ্বংস করা হয়, তারপর জঙ্গিদের পাশে দাঁড়িয়ে সব নতুন করে সাজিয়ে দেওয়ার আশ্বাস দেয় পাক সরকার। এই দেখুন, মুরিদকের লস্করের হেডকোয়ার্টার, অপারেশন সিঁদুরের পর ধ্বংসস্তূপ। এই জঙ্গি ঘাঁটি নতুন করে সাজানোর কাজ শুরু করেছে পাক সরকার। দীর্ঘদিন ধরেই সেনাবাহিনীর থেকে জঙ্গিদের পেছনে বেশি খরচ করে পাকিস্তান। অপারেশন সিঁদুরের পর বিমান ঘাঁটি এবং জঙ্গি ঘাঁটি তৈরির জন্য খরচ করবে, অথচ দেনার দায়ে জেরবার পাকিস্তানের ভাড়ে মা ভবানী। সম্প্রতি এক সরকারি বৈঠকে সে দেশের পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী আহসান ইকবাল বলেন, সাম্প্রতিক সময়ে চরম আর্থিক দুর্দশায় ভুগছে পাকিস্তান। ধার মেটাতে পাক জাতীয় বাজেটের অর্ধেকেরও বেশি খরচ হচ্ছে। বন্ধ করে দেওয়া হয়েছে 118-টিরও বেশি ছোট মাঝারি প্রকল্প। জাতীয় উন্নয়ন প্রকল্পেও আর্থিক বরাদ্দ অনেক কমানো হয়েছে। এর প্রভাব পড়েছে স্বাস্থ্য, খাবার জল, শিক্ষা, পরিকাঠামো উন্নয়নে। এরপরেও পাকিস্তান আছে পাকিস্তানেই। সামাজিক প্রকল্পের খরচ কমাচ্ছে, কিন্তু জঙ্গিদের মদদ দেওয়া বন্ধ করছে না। নিউজ 18 বাংলা।